Hello everyone, welcome to our course IP 203, which is Fundamental of Mechanical Engineering. And আমরা আজকে থার্ড চ্যাপ্টারের পার্ট 2 যেটা আছে সেটা নিয়ে ডিসকাস করব। সো চ্যাপ্টার 3 ছিল রিজিড বডিজ, ইকুইভ্যালেন্ট সিস্টেমস অফ ফোর্সেস। সো আই এম ইয়োর কোর্স ইনস্ট্রাক্টর সৌরভ কুমার ঘোষ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ আইপি বুটেক্স। সো লেটস মুভ অন। আমরা ইন্ট্রোডাকশন দেখেছিলাম। সো এই চ্যাপ্টারের আমাদের 3টা অবজেক্টিভ ছিল মূলত। সো আমরা এই চ্যাপ্টারে ফুললি মোমেন্ট বের করেছি। মোমেন্ট 3টা ভাবে বের করতে পারি। সো মোমেন্ট অফ আ ফোর্স অ্যাবাউট আ পয়েন্ট, যেটা আমরা পার্ট 1 এ শেষ করেছি। এটা থিওরি দেখেছিলাম এবং আমরা কিছু ম্যাথ সলভ করেছিলাম। 2D একটা ম্যাথ সলভ করেছিলাম এবং 3D একটা ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা মোমেন্ট অফ আ ফোর্স অ্যাবাউট অ্যান এক্সিস এটা দেখব এবং মোমেন্ট ডিউ টু আ কাপল এই বিষয়টা দেখব। এই দুইটারই আমরা থিওরি দেখব এবং একটা বা দুইটা করে ম্যাথ সলভ করব। আমরা গতদিন দেখেছিলাম দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করলে যদি আউটকামটাও একটা ভেক্টর রাশি হয়, সেটাকে আমরা বলে থাকি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। আর যদি আমরা দুইটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে একটা স্কেলার ভ্যালু পাই, সেক্ষেত্রে এই প্রোডাক্টটাকে বলবে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। সো এখানে দেখেন ফিগারে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা পি ভেক্টর এবং একটা কিউ ভেক্টর, যেটা একটা পয়েন্ট থেকে দুইটা ভেক্টর বের হয়েছে এবং এদের মধ্যবর্তী কোণ θ°। সো এই দুটাকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে হচ্ছে একটা স্কেলার ভ্যালু পাবো বা স্কেলার রেজাল্ট পাবো। সো এটা হচ্ছে আমার স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। সো পি ডট কিউ যদি করি তাহলে আমরা ফর্মুলাটা হচ্ছে পি কিউ কস থিটা। সো এটা হচ্ছে জাস্ট ভ্যালু থাকবে, এটার কোনো ডিরেকশন থাকবে না যেহেতু এটা স্কেলার। সো স্কেলার প্রোডাক্টস গুলা দেখেন পি ডট কিউ ইকুয়ালস টু কিউ ডট পি, সেম কথা, কারণ এটা তো হচ্ছে আমার ডট প্রোডাক্ট। যেহেতু স্কেলার ভ্যালু আসবে, স্কেলারকে আমি আগে মাল্টিপ্লাই করি বা পরে মাল্টিপ্লাই করি কোনো একটা ভেক্টরকে, এটা খুব একটা বেশি পার্থক্য বা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। আর এরা ডিস্ট্রিবিউটিভ রুলসটাও ফলো করবে। পি ডট কিউ ওয়ান প্লাস কিউ টু যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি ভেঙে পি ডট কিউ ওয়ান প্লাস পি ডট কিউ টু। কিন্তু এটা অ্যাসোসিয়েটিভ রুলস ফলো করবে না, কেননা পি ডট কিউ করলে আমি একটা স্কেলার ভ্যালু পাবো। সো স্কেলার ভ্যালুকে আবার ডট প্রোডাক্ট যদি আরেকটা ভেক্টরের সাথে করি সেটা তো আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ ডট বা ক্রস প্রোডাক্ট তো আমরা ভেক্টরের সাথে ভেক্টরের করতে পারি। তো এইখানে হচ্ছে আমি জাস্ট একটা ভ্যালু পাবো, স্কেলার ভ্যালু। ওই স্কেলার ভ্যালু দিয়ে তো আমি কোনো ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে পারবো না। সো দ্যাটস ওয়াই অ্যাসোসিয়েটিভ যে রুলটা আছে সেটা স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। তো স্কেলার প্রোডাক্টের আরো কিছু রুলস আছে দেখেন, বা ফর্মুলা আছে। পি ডট কিউ যদি আমি করি, সেখানে যদি আমি পি ভেক্টরের ভ্যালু যদি বসাই এবং কিউ ভেক্টরের যদি ভ্যালু বসাই, পি এক্স আই, পি ওয়াই জে, পি জেড কে, এটা হচ্ছে আমার পি ভেক্টর। আর সিমিলারলি কিউ ভেক্টরটা হচ্ছে এটা। সেই দুটাকে যদি আমি প্রোডাক্ট করি বা ডট করি তাহলে কি পাবো? পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। এটা কিভাবে আসলো? দেখেন আই ডট আই ইকুয়ালস টু 1 হবে। আই ডট আই মানে কি? আই স্কোয়ার ইন্টু আপনার কস 0°। তো কস 0 এর ভ্যালু হচ্ছে আপনার 1 আর আই এর ভ্যালু তো হচ্ছে 1। সো আই স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু কস 0 হুইচ ইজ 1। সো আলটিমেটলি আই ডট আই করলে 1 পাবো। সিমিলারলি জে ডট জে করলে আমি 1 পাবো, কে ডট কে করলেও আমি 1 পাবো। আই ডট জে করলে 0 পাবো, কেননা আই আর জে এর মধ্যবর্তী কোণ হচ্ছে আপনার 90°, আর কস 90° মানে হচ্ছে 0। সো দ্যাটস ওয়াই আই ডট জে, জে ডট কে এবং কে ডট আই সবগুলা 0 পাবো। সো এখানে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমি এই ভ্যালুটা পাচ্ছি। সো দুইটা ফর্মুলা তাহলে, পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা এটা একটা, আর পি ডট কিউ ইকুয়ালস টু পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। আচ্ছা, স্কেলার প্রোডাক্টের কিছু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলোকে আমরা ইউজ করে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারি।
সো যে কোনো একটা ভেক্টর যদি অন্য একটা গিভেন এক্সিস এর উপর কোনো প্রজেকশন ফেলে, সেই প্রজেকশনের ভ্যালু আমরা বের করতে পারি ডট প্রোডাক্টের মাধ্যমে। সো এখানে দেখেন যে প্রজেকশন অফ আ ভেক্টর অন আ গিভেন এক্সিস, দ্যাট মিনস দেখেন এই ও এল বরাবর আমার কিউ ফোর্সটা কাজ করতেছে, আর এই রেড লাইন দ্বারা আমি বুঝাইছি পি ফোর্সটা এইদিকে কাজ করতেছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে পি ফোর্স কাজ করতেছে এইদিকে, কিউ ফোর্স কাজ করতেছে ও এল বরাবর। আমি বললাম যে পি ফোর্সের প্রজেকশন ও এল বরাবর কত হবে সেটা বের করতে হবে। তো এটা আমরা ডট প্রোডাক্টের মাধ্যমে বের করতে পারি। সো পি ভেক্টরের প্রজেকশন বের করব ও এল বরাবর, যেই ভেক্টরের প্রজেকশন বের করতে হবে সেটার সাথে কস থিটা থাকবে। সো পি ও এল এটা হচ্ছে প্রজেকশন অফ পি অ্যালং ও এল। সো পি ও এল হবে হচ্ছে আপনার পি কস থিটা। আর দেখেন আমরা জানি পি ডট কিউ ইকুয়ালস টু পি কিউ কস থিটা। তাহলে পি কস থিটা ইকুয়ালস টু কি হবে? পি ডট কিউ ডিভাইডেড বাই কিউ। আর পি ডট কিউ মানে কি? পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। সো এইভাবে আমরা পিওএল বের করতে পারি। দ্যাট মিনস প্রজেকশন অফ পি ভেক্টর অ্যালং উইথ ওএল। সো এটা দ্বারা মিন করে যে আপনার এই পি ভেক্টরটা ওএল লাইনের উপর, যদি আমি পি ভেক্টরের উপর একটা আলো ফেলি, এটা কতটুকু ছায়া ওএল বরাবর ফেলতেছে, সেটা হচ্ছে ও পি ভেক্টরের ওএল বরাবর প্রজেকশন। এখন দেখেন যে আমার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আমার শুধুমাত্র একটা ভেক্টর দেওয়া আছে এবং একটা লাইনের এগেনস্টে এটার হচ্ছে প্রজেকশনটা বের করতে বলতেছে। তো এখানে দেখেন পি ভেক্টরটা রেড লাইন দ্বারা দেখানো হয়েছে এই বরাবর। এটা ওএল এর সাথে থিটা এক্স অ্যাঙ্গেল, সরি, ওএল এর সাথে আপনার এক্স এক্সিস এর সাথে হচ্ছে ওএল লাইনটা থিটা এক্স অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ওয়াই এক্সিস এর সাথে ওএল লাইনটা থিটা ওয়াই ক্রিয়েট করছে, আর জেড এক্সিস এর সাথে থিটা জেড অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন আমি বললাম যে পি ভেক্টরের ওএল বরাবর যেই প্রজেকশন সেটা কত হবে। তো সেটা বের করার জন্য এই ওএল বরাবর আমার হচ্ছে একটা ইউনিট ভেক্টর ডিক্লেয়ার করতে হবে। সো ইউনিট ভেক্টরটাকে আমি বললাম যে ল্যামডা। সো এই ল্যামডার ভ্যালু আপনাকে বের করতে হবে। সো এই পি এর সাথে এই ল্যামডাকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে পি ও এল পেয়ে যাব। সো পি ডট ল্যামডা। সো এখান থেকে আমি পাচ্ছি দেখেন ল্যামডার ভ্যালু হচ্ছে দেখেন কস থিটা এক্স প্লাস কস থিটা ওয়াই প্লাস কস থিটা জেড কে। সো এটাকে যদি আমি পি এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমি পাচ্ছি দেখেন পি এক্স কস থিটা এক্স প্লাস পি ওয়াই কস থিটা ওয়াই প্লাস পি জেড কস থিটা জেড। সো এটা হচ্ছে আমার ওএল লাইন বরাবর পি এর প্রজেকশন। সো দুইটা ওয়েতে আমরা প্রজেকশন বের করতে পারি। যদি দুইটা ভেক্টর জানা থাকে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, আর যদি একটা ভেক্টর জানা থাকে আর একটা পজিশন ভেক্টর জানা থাকে তাহলে হচ্ছে আমরা এই ভেক্টর এই ফর্মুলাটা ইউজ করব। সো এখন আমরা চলে আসি যে ট্রিপল প্রোডাক্ট, তিনটা ভেক্টরের প্রোডাক্ট যদি আমি করতে চাই তাহলে আমরা কি রকম রেজাল্ট পেতে পারি। সো এখানে দেখেন দেওয়া আছে যে এস ডট পি ডট কিউ। সো পি ডট কিউ থেকে আমি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবো। সো ওইটাকে যদি এস এর সাথে ডট প্রোডাক্ট করি তাহলে হচ্ছে আমি একটা স্কেলার ভেক্টর পাবো বা স্কেলার রাশি পাবো। ঠিক আছে, সো ওইটা এখানে লেখা আছে। পি ডট কিউ থেকে আমি একটা ভেক্টর ভ্যালু পাবো, ওই ভেক্টরটাকে এস এর সাথে ডট প্রোডাক্ট করলে আমি আলটিমেটলি একটা স্কেলার রেজাল্ট পাবো। সো এটা হচ্ছে আমার ট্রিপল প্রোডাক্ট। সো দেখেন যদি আমি একটু খেয়াল করি, এই প্লেনে হচ্ছে আমার পি আর কিউ কাজ করতেছে, পি আর কিউ কে ক্রস করলে এই প্লেন বরাবর একটা লম্ব ভেক্টর পাবো। সো ওই ভেক্টরটাকে আমি বলতেছি পি ক্রস কিউ। এই পি ক্রস কিউ হচ্ছে এস এর সাথে যখন মাল্টিপ্লাই হচ্ছে ডট প্রোডাক্ট হচ্ছে তখন আমি হচ্ছে একটা স্কেলার ভ্যালু পাবো। সো এখানে একটু খেয়াল করে দেখি আমরা যে এটাকে আমরা কত কম্বিনেশনে লিখতে পারি। সো টোটাল 6টা কম্বিনেশনে আমি লিখতে পারবো, কিন্তু দেখেন 3টা কম্বিনেশনের সাইন হবে প্লাস আর 3টা কম্বিনেশনের সাইন হবে মাইনাস। এটা কিভাবে হলো? দেখেন এস ডট পি ক্রস কিউ, তাহলে হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করতেছি। সো পি ক্রস কিউ হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, দেখেন পি এর সাথে কিউ এর রিলেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এভাবে দেখেন কিউ ক্রস এস যদি দিই, কিউ ক্রস এস ডট পি, সো সেটা হবে হচ্ছে প্লাস, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এস ক্রস পি যদি দিই এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এস ক্রস পি দিয়েছি, সেটাকে কিউ এর সাথে ডট প্রোডাক্ট করছি। সো এই তিনটা হচ্ছে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ওয়াই এই তিনটা হচ্ছে আমার পজিটিভ। আর ক্লকওয়াইজ গুলা দেখেন যে
এই যে পি ক্রস কিউ ছিল, সো কিউ ক্রস পি করলে এখানে একটা মাইনাস চলে আসবে, কারণ আমরা জানি পি ক্রস কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ ক্রস পি। সো দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস। এটা কিউ ক্রস এস ছিল, এটা এস ক্রস কিউ হয়েছে, সো তাই জন্য এখানে আরেকটা মাইনাস। এটা ছিল এস ক্রস পি, এটা হয়েছে পি ক্রস এস, সো দ্যাটস ওয়াই এখানে আরেকটা মাইনাস এসেছে। সো ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে এইভাবে আমি 6টা রাশিমালা পেতে পারি, 3টা পজিটিভ 3টা নেগেটিভ। সো এটা যদি আমি একটু জেনারেল ফর্মটা দেখি, তাহলে যেটা পাবো এস ডট পি ক্রস কিউ কে আমরা লিখতে পারি এইভাবে ডিটারমিনেন্ট ফর্মে। সো যেহেতু এটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু আসবে, দ্যাটস ওয়াই দেখেন এখানে কোনো আই জে কে নাই। সো ফার্স্ট রোটা হবে হচ্ছে আপনার ফার্স্ট ভেক্টর হুইচ ইজ এস, দ্যাটস ওয়াই এখানে হয়েছে এস এক্স, এস ওয়াই, এস জেড। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি যে পি ভেক্টর ছিল সেকেন্ডে, সো পি ভেক্টরের যে কম্পোনেন্ট গুলা পি এক্স, পি ওয়াই, পি জেড, এটা সেকেন্ডে এসেছে। আর থার্ড যে ভেক্টরটা ছিল কিউ, সেটা হচ্ছে লাস্টে এসেছে, কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড। সো এই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা, সেটা হবে হচ্ছে আমার ট্রিপল প্রোডাক্টের আলটিমেট রেজাল্ট, সো হুইচ ইজ দিস ওয়ান। সো এইভাবে আমরা 3টা ভেক্টরের প্রোডাক্ট ভেক্টর বের করতে পারি, মানে প্রোডাক্ট যে রেজাল্টটা হবে সেটা আমরা বের করতে পারি। এরপরে যদি আমরা চলে আসি যে মোমেন্ট অ্যাবাউট গিভেন এক্সিস, সেটা আমরা কিভাবে বের করতে পারি। তো এর আগে আমরা যখন একটা পয়েন্টের এগেনস্টে মোমেন্ট বের করেছিলাম, সে ও পয়েন্টের এগেনস্টে আমরা এই এফ ভেক্টরটার এফ ফোর্সের মোমেন্ট বের করতে চাই। সো ও থেকে এ পর্যন্ত হচ্ছে আমি হচ্ছে একটা পজিশন ভেক্টর নিয়েছিলাম যেটা আর, যেহেতু এ থেকে আমার ফোর্সটা কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে বলতেছি যে এম ও ইকুয়ালস টু আর ক্রস এফ। সো এই আর ক্রস এফ থেকে আমরা হচ্ছে ও পয়েন্টের এগেনস্টে মোমেন্ট বের করতে পারতাম এই এফ ফোর্সটার। সো এখন আমাকে বললো যে এক্স এক্সিস এর এগেনস্টে আপনার ফোর্স মোমেন্টটা কত হবে, বা ওয়াই এক্সিস এর এগেনস্টে মোমেন্টটা আমার কত হবে সেটা বের করতে দিল। তো এই এম ও এর 3টা কম্পোনেন্ট থাকবে, এম এক্স আই প্লাস ধরেন এম ওয়াই জে প্লাস এম জেড কে। এই যে আমি 3টা কম্পোনেন্ট পাইলাম, এই 3টা কম্পোনেন্ট কি মিন করে? এম এক্স দ্বারা মিন করতেছে যদি এটা পজিটিভ আসে তাহলে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এম এক্স এক্স এক্সিস এর এগেনস্টে আমার মোমেন্টের ভ্যালুটা হচ্ছে এম এক্স। সো অ্যান্টি ক্লকওয়াইজ এম এক্স মানে এক্স এক্সিস এর এগেনস্টে আমার যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার এম এক্স। আর যদি এটা ভ্যালু নেগেটিভ আসে তাহলে সেটা হবে হচ্ছে ক্লকওয়াইজ। সো সিমিলারলি ওয়াই এক্সিস এর এগেনস্টে আমার মোমেন্টটা কত সেটা আমি পাবো হচ্ছে এম ওয়াই ভ্যালু থেকে, জেড এক্সিস এর এগেনস্টে আমার মোমেন্টটা কত হবে সেটা আমি পাবো হচ্ছে এম জেড ভ্যালু থেকে। সো এইভাবে আমি 3টা এক্সিস এর এগেনস্টে মোমেন্ট বের করতে পারি। সো এই 3টা এক্সিস এর এগেনস্টে এক্স ওয়াই জেড এর এগেনস্টে আমরা মোমেন্টটা এইভাবে বের করতে পারি। এই কম্পোনেন্ট গুলাই মূলত এক্স ওয়াই জেড এর এগেনস্টে মোমেন্ট। সো এই 3টে এক্সিস বাদে অন্য কোনো লাইন কে এক্সিস লাইন ধরে যদি আমার মোমেন্ট বের করতে দেয়, তাহলে হচ্ছে আমাদের নতুন ফর্মুলাতে যেতে হবে। সো ওইটাই আমরা এখন এই থিওরিটাতে দেখব। ফর এক্সাম্পল ও এল যেই লাইনটা আছে, এই লাইনের এগেনস্টে আমার এই এফ ফোর্সের মোমেন্টটা কত হবে সেটা যদি আমাকে বের করতে দেয়, তাহলে আমরা কি করে বের করতে পারি? সো সেটা বের করার জন্য দেখেন যে আমরা এটা করতে পারি যে এই ও এল লাইন বরাবর আমি হচ্ছে একটা পজিশন ভেক্টর, ইউনিট পজিশন ভেক্টর বের করতে পারি, হুইচ ইজ ল্যামডা ও এল। সো ল্যামডা ও এল আমরা বের করব। সো বের করে যদি আমি এম ও এর সাথে এটাকে প্রোডাক্ট করে দিই, তাহলে আমি এম ও এল এর যে ভ্যালুটা, এম ও এল এর এগেনস্টে যে মোমেন্ট সেটা হচ্ছে আমি পেয়ে যাব। সো এটা হচ্ছে ওই যে প্রজেকশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে কিন্তু এসেছে। সো এম ও আমি বের করছি রেফারেন্স পয়েন্ট ও ধরে, এরপরে হচ্ছে ও এল বরাবর হচ্ছে আমাকে হচ্ছে মোমেন্ট বের করতে দিয়েছে। সো ও এল বরাবর যদি আমার মোমেন্ট বের করতে দেয়, আমরা একটু আগে দেখলাম যে যে কোনো একটা ভেক্টর এবং ওই লাইন বরাবর যদি পজিশন ইউনিট ভেক্টরটা আমরা জানা থাকে, তাহলে হচ্ছে আমি হচ্ছে
এই জাস্ট ওই দুইটাকে ডট প্রোডাক্ট করে দিলেই আমি ওই বরাবর হচ্ছে একটা প্রজেকশন পেয়ে যাব। সো এই প্রজেকশনটাই হচ্ছে আমার মূলত এম ও এল। সো ও এল লাইনের এগেনস্টে আমার মোমেন্ট। সো এটা কিন্তু একটা জাস্ট ভ্যালু আসবে। এর আগে আমরা এম ও বরাবর একটা ভেক্টর পেয়েছিলাম, কারণ হচ্ছে এটা ছিল হচ্ছে আমার এই ও পয়েন্টের এগেনস্টে মোমেন্ট। সো দ্যাটস ওয়াই তিনটা এক্সিসের এগেনস্টে আমরা মোমেন্টের তিনটা ভ্যালু পেয়েছি। আর এম ও এল মানে শুধুমাত্র ও এল লাইনের এগেনস্টে মোমেন্ট। সো দ্যাটস ওয়াই এখানে শুধুমাত্র একটা ভ্যালু পাবো। সো আমরা যদি ডট প্রোডাক্ট করে দিই ল্যামডা ও এল কে এম ও এর সাথে, তাহলে হচ্ছে আমি এই এম ও এল বরাবর মোমেন্টটা পেয়ে যাব, ও এল লাইন বরাবর মোমেন্টটা পেয়ে যাব। সো এর আগে যেটা আমরা এই যে এখানে যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এম এক্স এর ভ্যালু পাবো এটা, এম ওয়াই এর ভ্যালু পাবো এটা, আর এম জেড এর ভ্যালু পাবো এইটা। সো ওইটাই বলা হয়েছে যে হচ্ছে যে যদি আমার এক্স এক্সিস ওয়াই এক্সিস অথবা জেড এক্সিস এর এগেনস্টে কোনো একটা ফোর্সের মোমেন্ট বের করতে দেয়, তাহলে হচ্ছে আমরা ও এর এগেনস্টে মোমেন্ট বের করে এই তিনটা এক্সিসের মোমেন্ট বের করতে পারি। সো তাহলে এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমার রেফারেন্স পয়েন্ট হুইচ ইজ ও, এবং আমার ল্যামডা ভেক্টরটা যেটা যে লাইন বরাবর আমাকে মোমেন্ট বের করতে দিবে, সে লাইন বরাবর একটা ইউনিট ভেক্টর বা ল্যামডা ভেক্টর বের করে নিতে হবে। তো এই দুটো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমার যদি ও পয়েন্টের এগেনস্টে না বের করতে দিয়ে, যেমন এর আগের টাতে আমরা দেখলাম যে ও এল লাইন বরাবর বের করতে দিয়েছিল। সো এখন আমার লাইনটা যদি অরিজিন দিয়ে না যেয়ে অন্য কোনো পয়েন্ট দিয়ে যদি যাই, তাহলে কি হবে? সো সে বিএল লাইন এর এগেনস্টে এই এফ ফোর্সটার আপনার মোমেন্ট বের করতে দিয়েছে। সো বিএল লাইনের এগেনস্টে এফ ফোর্সের মোমেন্ট বের করতে দিয়েছে। তাহলে এই বিটাকে আমি ধরবো রেফারেন্স পয়েন্ট। সো আগে আমি যেটা করব যে এই বি পয়েন্টের এগেনস্টে এম বি বের করে নিব, মোমেন্ট অ্যাট বি বের করে নিব। সো মোমেন্ট অ্যাট বি কত হবে? মোমেন্ট অ্যাট বি হবে হচ্ছে আপনার এই আর বি এ, আর বি এ ক্রস এফ। সো আর বি এ ক্রস এফ, আর হচ্ছে আপনার এই বরাবর যেই ল্যামডাটা ইউনিট ভেক্টর, সেটাকে আমি ধরলাম ল্যামডা বিএল। সো ল্যামডা বিএল এর সাথে এটাকে যদি আমি ডট প্রোডাক্ট করে দিই, তাহলে হচ্ছে আমি মোমেন্ট অ্যাবাউট বিএল লাইন পেয়ে যাব, মোমেন্ট অ্যাবাউট বিএল লাইন। সো এর আগের মতনই, এর আগে এই এম বি এর জায়গায় ছিল এম ও। সো সেক্ষেত্রে আমি আর ক্রস এফ লিখেছিলাম। এখন এম বি এর এগেনস্টে হচ্ছে আপনাকে মানে মোমেন্টটা বের করতে হবে বি এর এগেনস্টে। সো বি এর এগেনস্টে মোমেন্টটা হচ্ছে এম বি। সেক্ষেত্রে হচ্ছে দেখেন পজিশন ভেক্টরটার ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। পজিশন ভেক্টরের ভ্যালু আগে ছিল আর, এখন হয়ে যাবে আর এ মাইনাস আর বি। সো এভাবে আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্ট ও বাদেও অন্য কোনো পয়েন্টের এগেনস্টেও আমরা যদি লাইনটা যাই, ওই লাইন বা ওই গিভেন এক্সিসের এগেনস্টে আমরা মোমেন্ট বের করতে পারি। সো এই যে রেজাল্টটা পাইলাম সেটা কিন্তু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা রেজাল্ট বি পয়েন্টের এগেনস্টে। সো এই লাইনের এগেনস্টে আমি মোমেন্টটা পেয়েছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা স্যাম্পল প্রবলেম দেখি। সো যদি প্রবলেমটা আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে টোটাল 4টা পার্ট আছে। সো ফার্স্ট পার্টে যেটা বলছে যে একটা কিউব এখানে আছে, এই কিউবটার এখানে হচ্ছে এফ পয়েন্ট থেকে সি এর দিকে হচ্ছে পি ফোর্স কাজ করতেছে। এবং ফার্স্ট যে পয়েন্টটা বলছে যে মোমেন্ট অ্যাবাউট এ। সো এ পয়েন্টের এগেনস্টে আপনাকে মোমেন্টটা বের করতে বলছে। সো মোমেন্ট অ্যাবাউট এ বলছে, সো এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট। সো এম এ আমাকে বের করতে হবে। সো এম এ ইকুয়ালস টু আমরা জানি যে আর ক্রস এফ। সো আর ভেক্টর এবং এফ ভেক্টর, এই দুইটা ভেক্টর আমাকে বের করতে হবে। সো এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, আর ফোর্সটা কাজ করতেছে এই পয়েন্ট থেকে শুরু হয়েছে। সো এই পয়েন্ট, এই দুইটাকে যদি আমি অ্যাড করি, এই দুইটাকে যদি আমি অ্যাড করি, তাহলে হচ্ছে আমি আর ভেক্টর পেয়ে যাব। সো এটা হচ্ছে আমার আর এ এফ। সো এখানে আমি লিখে দিই আর এ এফ। আর এখান থেকে আমার ফোর্সটা কাজ করতেছে পি ফোর্স। সো পি ফোর্স এর কম্পোনেন্ট বের করার জন্য আমাকে করতে হবে কি, যে এখানে হচ্ছে আমার
ল্যামডা ফোর্স, ল্যামডা ধরে নিতে হবে ইউনিট ভেক্টর। সো এই এফ এর পরিবর্তে আমি লিখতে পারি যে ল্যামডা পি। সো এখন আমাকে বের করতে হবে আর এফ আর হচ্ছে ল্যামডা। সো যাই, আমরা আর এফ কিভাবে বের করতে পারি এটাতে আমরা ফার্স্টে যাই। সো আর এফ হবে কি এখান থেকে এটা, তাহলে এখান থেকে আমাদের যে পজিশন ভেক্টর সেটা কি হবে, যে আমি এক্স এক্সিস বরাবর এতটুকু মুভ করতেছি। সো হুইচ ইজ এ, যেহেতু এটা একটা কিউব এবং প্রত্যেকটা সাইডের লেন্থ হচ্ছে এ, সো দ্যাটস ওয়াই এখান থেকে এতটুকু এই কর্নারে এ থেকে বি তে মুভ করতে হলে আমার এ পরিমাণ মুভ করতে হবে। সো এটা এক্স এক্সিসে পজিটিভ দিকে মুভ করতেছি। সো আর এ এফ হবে হচ্ছে আপনার এ আই, আর এরপরে হচ্ছে দেখেন এখান থেকে নিচের দিকে যাচ্ছে। সো বি থেকে এফ নিচের দিকে, এটা তো ওয়াই এক্সিস, সো ওয়াই এক্সিস এর নিচের দিকে বি থেকে এফ। সো এটারও ভ্যালু এ, সো যেহেতু নিচের দিকে যাচ্ছি দ্যাটস ওয়াই এটা মাইনাস হবে, মাইনাস এ কে, কে না সরি, এ জে, জেড এক্সিস বরাবর কোনো মুভমেন্ট হচ্ছে না। সো এটা হচ্ছে আমার আর এফ। এরপরে আমরা ল্যামডাটা বের করব। সো দেখেন আর এফ আমাদের মিলে গেছে, এ কমন নিলে আই মাইনাস জে হবে আর কি। এরপরে হচ্ছে আমাদের ল্যামডাটা বের করতে হবে। সো ল্যামডাটা কত হবে দেখেন, ল্যামডা যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে আমার দেখেন এই এফ পয়েন্ট থেকে সি পয়েন্টে যেতে হবে। সো এফ পয়েন্ট থেকে সি পয়েন্ট ধরেন ফার্স্টে হচ্ছে আমি এদিকে গেলাম। সো এটা হচ্ছে আমার জেড এক্সিস। সো জেড এক্সিস এর নেগেটিভ দিকে যাচ্ছি এফ থেকে জি। সো এটাকে আমি লিখলাম হচ্ছে মাইনাস এ কে, আর এরপরে হচ্ছে জি থেকে সি তে যেতে হবে, সেটা উপরের দিকে, উপরের অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো এটা পজিটিভ দিকে যাচ্ছে, উপরের দিকে যেহেতু যাচ্ছে। সো এটা হবে হচ্ছে আমার এ জে, আর এখানে হচ্ছে এটা ভ্যালু দিয়ে ডিভাইড করব, which is a স্কোয়ার প্লাস a স্কোয়ার। সো আমি একেবারে লিখলাম 2a স্কোয়ার। সো এখান থেকে a যদি কেটে যায় তাহলে হচ্ছে ল্যামডার ভ্যালু পাবো হচ্ছে আমরা জে মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার 2। সো এটা হচ্ছে আমার ল্যামডা, এটা হচ্ছে আমার আর এফ। সো এই ল্যামডার সাথে পি কে মাল্টিপ্লাই করে দিলে আমি ল্যামডা পি পেয়ে যাব। সো এই দুটাকে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা এম অ্যাবাউট এ পেয়ে যাব। সো তাহলে আমাদের 1 নম্বর প্রবলেম সলভ। সো এই দুটাকে ক্রস করলে যে ভ্যালুটা আসবে সেটা হবে হচ্ছে আমাদের এম এ এর ভ্যালু। সো আমরা যদি এম এ এর ভ্যালু যদি দেখি তাহলে এম এ এর ভ্যালুটা আসে হচ্ছে এটা, যে এপি ডিভাইডেড বাই √2 ইন্টু আই প্লাস জে প্লাস কে। সো 1 নম্বর প্রবলেম আমাদের সলভ। সো এখানে ক্রস প্রোডাক্ট করে আমরা এটা পেয়েছি। সো ডিটারমিনেন্টের মাধ্যমে আপনাদেরকে ক্রস প্রোডাক্টটা করে বের করতে হবে। এরপরে 2 নম্বর প্রবলেমটা যেটা, যে মোমেন্ট অ্যাবাউট দ্য এজ এ বি। সো এ বি এর এই যে এ বি এজ, এটার এগেনস্টে আপনাকে মোমেন্ট বের করতে হবে। সো এটার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল যে আমি যদি এম এ বি বের করতে চাই তাহলে যেটা করতে হবে যে ল্যামডা এ বি ডট, ল্যামডা এ বি ডট আপনার আসবে হচ্ছে এম অ্যাট এ। সো এম অ্যাট এ এটা তো আমরা বের করছি আগের প্রবলেম থেকে, আর ল্যামডা এ বি হচ্ছে আপনাকে বের করতে হবে। সো ল্যামডা এ বি কত হবে, সো এই বরাবর এ থেকে বি তে যেতে হলে আমার পজিটিভ এক্সিসে, মানে পজিটিভ এক্স এক্সিসে আমাকে এ পরিমাণ যেতে হচ্ছে। সো ল্যামডা এ বি হবে হচ্ছে আপনার, সো এখান থেকে এ পয়েন্ট থেকে আপনি যাচ্ছেন বি পয়েন্টে। সো পজিটিভ এক্স এক্সিসে এ পরিমাণ যাচ্ছেন, কারণ এটা ভ্যালু হচ্ছে এ, এটা সাইড ভ্যালু হচ্ছে এ। সো এ বি হচ্ছে ভ্যালু হচ্ছে এ। সো এ থেকে বি তে যেতে হলে আমার এক্স এক্সিস এর পজিটিভ দিকে যেতে হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছি এ আই, আর তো কোনো দিকে যেতে হচ্ছে না। সো এটাকে এর ভ্যালু দিয়ে যদি আমি ডিভাইড করি
তাহলে আমি পাচ্ছি আই। সো ল্যামডা এ বি এর ভ্যালু হচ্ছে আই। সো আই ডট এম এ বি এম এ করলে আমি এম এ বি পেয়ে যাব। সো এভাবে আমরা 2 নম্বর প্রবলেমটাও সলভ করতে পারি। সো আমরা একটু সলিউশনটা দেখি। দেখেন এম এ বি ইকুয়ালস টু আই ডট এম এ। সেই আইটা কোথায় থেকে পাইলাম? এই যে ল্যামডা এ বি ইকুয়ালস টু আই, যেটা একটু আগে আমি ক্যালকুলেট করে দেখালাম। সো এটা ক্রস প্রোডাক্ট করলে এম এ বি আসলে হচ্ছে এপি ডিভাইডেড বাই √2। সো এভাবে আমরা মোমেন্ট অ্যাবাউট এ বি এজ বের করতে পারি। এরপরে থার্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে যে ডায়াগোনাল বরাবর আপনাকে মানে এজি বরাবর হচ্ছে আপনার মোমেন্টটা বের করতে বলছে। সো আমার হচ্ছে এই যে এজি বরাবর, এই লাইন বরাবর হচ্ছে আপনার মোমেন্ট বের করতে বলছে। সো এম অ্যাট এজি, এম অ্যাবাউট এজি লাইন। সো এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে কত আসবে? ল্যামডা এজি ডট এম এ, এ হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট ধরে নিলাম। আর ল্যামডা এজি, ল্যামডা এজি যদি আমি বের করতে পারি, সেটাকে যদি এম এর সাথে ডট প্রোডাক্ট করি তাহলে আমরা এম এজি পেয়ে যাব। সো এখন ল্যামডা এজিটা বের করতে হবে আমাকে। সো ল্যামডা এজি আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এটা একটা পজিশন ভেক্টর, সো পজিশন ভেক্টরের ভ্যালু আমরা বের করব। সো এ থেকে জি, সো এক্স এক্সিস বরাবর আমার এইটুক মুভ করতে হচ্ছে। সো এটা হচ্ছে পজিটিভ দিকে এ পরিমাণ মুভ করতেছি, এ থেকে বি তে যেতে হলে আমার পজিটিভ দিকে পজিটিভ এক্স এক্সিসে এ পরিমাণ মুভ করতেছি। সো দ্যাটস ওয়াই এটা এ আই হলো। এরপরে বি পয়েন্ট থেকে আমি ধরেন যে ওয়াই এক্সিস বরাবর যদি মুভ করি তাহলে আমার নিচের দিকে আসতে হবে। সো নিচের দিকে যেহেতু আসতেছি তাহলে নেগেটিভ হবে, এবং বি থেকে এফ এর ভ্যালুটা কত? এ। সো এটা হবে হচ্ছে মাইনাস এ জে। এরপরে হচ্ছে আমার এফ থেকে জি বরাবর যেতে হবে। সো এফ থেকে জি বরাবর যদি যাই আমি জেড এক্সিস এর নেগেটিভ দিকে যাচ্ছি এবং এ পরিমাণ যাচ্ছি। সো মাইনাস এ কে। আর এটার যদি ভ্যালু হবে কত? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সো 3a স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি যে আই মাইনাস জে মাইনাস কে ডিভাইডেড বাই √3। সো এটা হচ্ছে আমার ল্যামডা এজি। সো এটাকে যদি আমি এম এ এর সাথে ডট প্রোডাক্ট করি তাহলে আমি এম এজি পেয়ে যাব। সো এটা হচ্ছে আমার থার্ড পার্ট। থার্ড পার্টটা আমরা এভাবে করতে পারি। তাহলে চলেন আমরা দেখি যে আমাদের ভ্যালুটা কত আসলো। সো দেখেন ল্যামডা বের করছে, ল্যামডা 1/√3 ইন্টু আই মাইনাস জে মাইনাস কে। এটাকে যদি আমি এম এ এর সাথে ডট প্রোডাক্ট করি তাহলে ভ্যালুটা আসবে হচ্ছে মাইনাস এ পি ডিভাইডেড বাই √6। সো এটাই হচ্ছে আমার এম এ জি এর ভ্যালু। তো এরপরে যদি আমরা চিন্তা করি যে লাস্ট যে পার্টটা আছে, এখানে কি বলছে? ইউজিং দি রেজাল্ট অফ পার্ট সি, দ্যাট মিনস এম এ জি এর ভ্যালু যেটা বের করছেন সেটাকে ইউজ করতে বলছে। ইউজ করে ডিটারমাইন দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন এজি অ্যান্ড এফসি। এজি এবং এফসি এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে সেটা আপনাকে বের করতে বলছে থার্ড পার্টের রেজাল্টকে ইউজ করে। চলুন তাহলে আমরা দেখি কিভাবে এটা করা যেতে পারে। সো এখানে দেখেন যে আমার এজি আর এফসি এই পারপেন্ডিকুলার লাইন মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার জন্য আগে দেখতে হবে যে আমার এদের যে কমন প্লেনটা আছে সেটাতে এই এজি লাইনটা ইন্টারসেক্ট করে কি করে না। যদি এজি লাইনটা আমার কমন প্লেনকে ইন্টারসেক্ট করে থাকে তাহলে আমরা এটার ডিস্টেন্সটা বের করতে পারবো। আর যদি ইন্টারসেক্ট না করে তাহলে আমরা বুঝবো যে এটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে সেটা আমরা বের করতে পারবো না। সো এই জন্য আমরা যেটা করলাম যে দেখেন এই পি ভেক্টরের সাথে এই এজি বরাবর যে ল্যামডাটা পাচ্ছি ল্যামডা এজি, এটা কিন্তু ল্যামডা এজি। তো এই ল্যামডা এজির সাথে পি ভেক্টরটাকে মাল্টিপ্লাই করলাম। এই সি ও এফ এই প্লেনের সাথে আমি দেখবো যে এই এজিটা
পারপেন্ডিকুলার কিনা। সো এজি পারপেন্ডিকুলার হলে আপনার এই প্লেনের একটা ভেক্টরের সাথে এটা ডট প্রোডাক্ট 0 হবে। যদি এটা 0 হয়ে থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই এজি লাইনটা সিওএফ প্লেনকে ইন্টারসেক্ট করতেছে। সো দ্যাটস ওয়াই দেখেন আমি পি এর যে ভ্যালু আছে সেটা আমি বসালাম। পি এর ভ্যালু ছিল হচ্ছে আপনার p/√2 ইন্টু জে মাইনাস কে। ওই যে আমরা ল্যামডা বের করছিলাম ফার্স্ট পার্টে। সো ওই ভ্যালুটা আমরা বসালাম। আর ল্যামডার ভ্যালু তো হচ্ছে আমরা এর আগের ম্যাথেই পাইলাম, মানে এর আগের পার্টে পাইলাম, সেটা বসালাম। সো এই দুটাকে ডট প্রোডাক্ট করে দেখলাম যে এটা হচ্ছে 0 আসে। তাহলে আমি ভেরিফাই করলাম যে হ্যাঁ সিওএফ যে কমন প্লেনটা আছে সেই প্লেনটাকে এজি হচ্ছে ইন্টারসেক্ট করতেছে। এখন আমার যেটা বের করতে হবে যে এই এজি রেখার সাথে এই এফসি বরাবর যেই লাইনটা গেছে সেটার উপর হচ্ছে একটা এই প্লেনে পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। সো যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করে থাকি তাহলে এজি বরাবর, এজি কে আমি যদি এক্সিস ধরি, এজি বরাবর এই পি ভেক্টরটার পি ফোর্সের মোমেন্ট হবে কত? পি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি, সো ডি ইন্টু পি, এবং এটার ডিরেকশন হবে কি এরকম। সো হুইচ ইজ আপনার মাইনাস ডিরেকশন। সো দ্যাটস ওয়াই আমি এটাকে মাইনাস পিডি বলতেছি। আর আগের ম্যাথ থেকে আমি এম এ জি এর ভ্যালু কিন্তু অলরেডি বের করছি, হুইচ ইজ মাইনাস AP/√6। এই যে আগের ম্যাথ সি পার্ট থেকে আমি এটা পেয়েছি। সো এই দুটাকে ক্যালকুলেট করলে আমরা ডি এর ভ্যালু পাচ্ছি A/√6। সো এটাই হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এজি অ্যান্ড এফসি। সো এইভাবে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, এখন আমাদের লেকচারের শেষ যে পার্টটা আছে, মোমেন্ট অফ আ কাপল। সো কাপল ফোর্স গুলোর জন্য আমরা কিভাবে মোমেন্ট বের করতে পারি সেই থিওরিটা দেখব। এরপরে হচ্ছে আমরা একটা ম্যাথ করে এই লেকচারটা আমরা সমাপ্তি করব। সো দেখেন কাপল বিষয়টা হচ্ছে যে একই অ্যামাউন্টের ফোর্স দুটা যদি দুই ডিরেকশনে কাজ করে তাহলে একটা কাপল ক্রিয়েট করে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাপল। সো এখানে দেখেন একটা কাপল দেওয়া আছে যে এ পয়েন্টের থেকে এফ ফোর্সটা কাজ করতেছে আর বি পয়েন্ট থেকে আরেকটা মাইনাস এফ ফোর্স কাজ করতেছে। সো এরা দুইজন পরস্পর কাপল ক্রিয়েট করছে, এবং ধরলাম যে বি থেকে এ এই যেই পজিশন ভেক্টর সেটা আর, আর ও থেকে এ যে পজিশন ভেক্টর সেটা তো আর এ, আর ও থেকে বি যেটা সেটা হচ্ছে আর বি। সো এখন যদি আমাকে বলা হয় যে এই মোমেন্টটার মানে এই কাপলটার মোমেন্ট কত হবে সেটা বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এইভাবে মোমেন্টটা বের করতে পারি। সো দেখেন আমরা মোমেন্ট বের করতেছি। মোমেন্ট ইকুয়ালস টু হবে কি, আমার দুইটা ফোর্স আছে তাই না, একটা এফ ফোর্স একটা মাইনাস এফ ফোর্স। তো ও এর এগেনস্টে যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে এম ও ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার এই যে এফ মানে আর এ ক্রস এফ আর আর বি ক্রস মাইনাস এফ। সো এই দুটা করলাম। সো এখান থেকে যদি আমি এফ কমন নিই তাহলে আর এ মাইনাস আর বি লিখতে পারি। সো আর এ মাইনাস আর বি ইকুয়ালস টু হচ্ছে আপনার আর। সো আর ইন্টু এফ। সো মোমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে পাচ্ছি আর ইন্টু এফ। আরটা কি, যে আমার যেই ফোর্স দুইটা কাজ করতেছে দুইটা পয়েন্টে কাপলের, ওই দুইটার যেই সংযোগ রেখা সেটা হচ্ছে আমার আর ভেক্টর। সো মোমেন্ট অফ আ কাপল হবে হচ্ছে এম ইকুয়ালস টু আর ক্রস এফ। এই আরটা হচ্ছে আপনার যে দুইটা পয়েন্টে আমার দুইটা ফোর্স কাজ করতেছে কাপলের, সেই দুইটা ফোর্সের পয়েন্ট দুইটাকে যদি আমি যোগ করি তাহলে যে পজিশন ভেক্টর পাবো সেটা হবে হচ্ছে আমার আর। তাহলে আমি এম ইকুয়ালস টু লিখতে পারি আর এফ সাইন থিটা হুইচ ইজ এফ ডি। সো এইভাবে আমরা হচ্ছে যে কোনো একটা কাপলের মোমেন্ট বের করতে পারি। আর মজার ব্যাপার হলো এই মোমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ফ্রি মোমেন্ট। সো এটার ভ্যালু হচ্ছে ও পয়েন্টের এগেনস্টে যদি চিন্তা করি তাহলে এই এই ডিরেকশন, আবার এটাকে আমি মুভ করে এইখানেও নিয়ে যেতে পারি এই ডিরেকশন, দ্যাট মিনস এটা ফ্রিলি মুভ করতে পারে। সো এই যে কাপলের যে মোমেন্ট সেটা হচ্ছে একটা ফ্রি ভেক্টর। সো এটা আমি যে কোনো জায়গাতে মুভ করাতে পারি। সো দেখেন এখানে মুভ করালেও এটা দ্বারা যেটা মিন করতেছে সেটা হচ্ছে এখান থেকে যদি আমি নিই সেটাও সেম জিনিসই মিন করতেছে। দ্যাটস ওয়াই এখানে আমি কোনো পয়েন্ট দিচ্ছি না। সো মোমেন্ট অফ দ্য কাপল যে কোনো পয়েন্ট থেকে আমি নিতে পারি।
এই প্লেনের যে কোনো পয়েন্ট থেকে আমি নিতে পারি। ডিটা কিন্তু ছিল এই দুইটা ফোর্সের মধ্যবর্তী লম্ব দূরত্ব। সো ওই জন্য আমি এখানে বলছি যে এটা এফ ডি। দুইটা কাপল, টু কাপলস উইল হ্যাভ ইকুয়াল মোমেন্টস তখনই যখন হচ্ছে F1 D1 এবং F2 D2 ইকুয়াল হবে। সো দেখেন যে F1, এটা হচ্ছে একটা F1 আর হচ্ছে যে ডিস্টেন্স D1। সো F1 আর D1 এর ভ্যালু আর F2 D2 এর ভ্যালু যদি সমান হয় মাল্টিপ্লিকেশন করলে, তাহলে হচ্ছে মোমেন্ট গুলো সমান হবে। কারণ আমরা জানি মোমেন্ট ইকুয়ালস টু FD। সো F1 D1 এর যদি মাল্টিপ্লিকেশন ভ্যালু F2 D2 সমান হয়, তাহলে মোমেন্ট গুলো সমান হবে। এরপরে দেখেন যদি হচ্ছে কাপল দুইটা প্যারালাল প্লেনে থাকে, তাহলেও আপনার হচ্ছে মোমেন্ট গুলা সমান হবে। সো দুটা প্যারালাল প্লেনে আছে, সো এটা একটা এটা একটা, তাহলে দেখেন দুটা প্লেন প্যারালাল, তাহলে এদের মোমেন্টও সমান হবে। এরপরে দেখেন অ্যাডিশন অফ কাপলস। সো আমরা কাপল গুলাকে কিভাবে অ্যাড করতে পারি। তো এইখানে যদি আমরা আসি, তাহলে দেখেন যে আমরা দুইটা ইন্টারসেক্টিং প্লেন P1 এবং P2 কল্পনা করলাম। সো এটা হচ্ছে আমার P1 প্লেন, আর এই যে ইনক্লাইন্ড অবস্থায় আছে এটা হচ্ছে আমার P2 প্লেন। সো P1 প্লেনে হচ্ছে আমার F1 ফোর্স এদিকে কাজ করতেছে -F1, আর +F1 কাজ করতেছে এইদিকে। আর আরটা কাজ করে সবসময় নেগেটিভ থেকে পজিটিভ ফোর্সের দিকে। সো নেগেটিভ ফোর্স হচ্ছে বি পয়েন্টে কাজ করতেছে। সো বি থেকে এর দিকে হচ্ছে আমার ফোর্সটা কাজ করতেছে, মানে পজিশন ভেক্টরটা কাজ করতেছে। সো এটা হচ্ছে আমার, এদের যদি আমি মোমেন্ট বের করি তাহলে কত হবে, M1 ইকুয়ালস টু আর ক্রস F1, আর ক্রস F1। আর M2 কত হবে, যেহেতু এটার ফোর্স F2, সো M2 হবে হচ্ছে আর ক্রস F2 ইন প্লেন P2 তে। সো এখন যদি আমি খেয়াল করি যে আমার যেই রেজাল্টেন্ট এম হবে সেটা কত হবে, একটু খেয়াল করে দেখি যে এই দুইটা ফোর্সের F1 আর F2 ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে আর -F1 এবং -F2 ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে আর, আর +F1 আর +F2 ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে আর। তাহলে দেখেন এ আর এদিকে কাজ করতেছে, এ আর এদিকে কাজ করতেছে। তাহলে এদের যদি আমি মোমেন্ট বের করতে চাই, এই কাপলটার রেজাল্টেন্ট ফোর্সের কাপলের যে মোমেন্ট, সেটা হবে হচ্ছে আপনার এই আর ক্রস, মানে স্মল আর ক্রস ক্যাপিটাল আর। সো ওইটাই লিখছি, লেখার পর এই ক্যাপিটাল আর এর ভ্যালু বসাইছি F1 + F2। সো এই ভ্যালুটা পাইছি। সো এইখান থেকে দেখেন ভ্যারিগনন্সের যে থিওরাম ছিল সেটা যদি অ্যাপ্লাই করি, যে এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ফোর্সের মোমেন্ট আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফোর্সের মোমেন্ট, এই দুইটা। সো M ইকুয়ালস টু হবে M1 + M2। সো M1 + M2 যদি লিখি তাহলে R ইন্টু F1 প্লাস R ইন্টু F2। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাডিশন করতে পারি কাপল গুলার। সো কাপল গুলার অ্যাডিশন আমরা এভাবে সিম্পলি করতে পারি মোমেন্টের সাহায্য নিয়ে। তাহলে দেখেন যদি আমি এটাকে রেজাল্টেন্ট ভাবে ড্র করি, তাহলে M1 এদিকে কাজ করতে, M2 এদিকে কাজ করতেছে, M1 এদিকে কাজ করতেছে, M টা কাজ করবে তাদের রেজাল্টেন্ট হিসাবে, এবং সেটা হবে হচ্ছে একটা ডায়াগোনাল, একটা প্যারালোগ্রামে। এবার যদি আমরা খেয়াল করি যে কাপল গুলাকে আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সিম্পলেস্ট ফর্ম হচ্ছে এটা, যে আমার দুইটা ফোর্স দুই দিকে কাজ করতেছে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। সো এইভাবে হচ্ছে আমরা কাপলকে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে দেখেন এই কাপলটাকে আমরা মোমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যে এই প্লেনের সাথে লম্ব বরাবর একটা মোমেন্ট কাজ করবে এবং ওই মোমেন্টের ভ্যালু হবে হচ্ছে এফডি। সো মোমেন্ট এফডি। সো এটা এই দিক বরাবর ঘুরবে, দেখেন যেহেতু ফোর্স এদিকে কাজ করতেছে আর এদিকে কাজ করতেছে, তাহলে এদের রোটেশনটা হবে এরকম। সো ওইটা এখানে দেখানো হয়েছে, রোটেশনটা হচ্ছে এরকম। সো এটা ইকুইভ্যালেন্ট হবে এটার সাথে। এরপরে দেখেন এই এমটা তো হচ্ছে আমার ফ্রি ভেক্টর, সো এটাকে আমি অরিজিনে শিফট করতে পারি। সো অরিজিনে শিফট করলাম, এই অরিজিনের যে এম পাচ্ছি, এই এম এর হচ্ছে আবার তিনটা কম্পোনেন্ট থাকবে, MX MY MZ। সো এই তিনটা কম্পোনেন্টে এটাকে যদি ডিভাইড করে ফেলি, এটাও আমি ইকুয়াল বলতে পারি। সো দেখেন ইনিশিয়াল অবস্থায় ছিল এটা, আর ফাইনাল অবস্থায় আমি পাইছি এটা। সেই চারটাকে আমি ইকুয়াল দিতে পারি।
সো আমার ম্যাথে কখন কোনটা দেওয়া থাকবে সেটার উপর বেস করে আমরা ম্যাথগুলা করব। সো এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, দুইটা ফোর্স কাজ করতেছে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি দেওয়া আছে। এরপরে হচ্ছে এদের যদি আমি মোমেন্ট বের করি তাহলে এটা হচ্ছে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে, হুইচ ইজ এম, এবং এই এম যে ভেক্টরটা সেটা ফ্রি ভেক্টর। সো এটাকে আমি অরিজিনে নিয়ে আসলাম। সো অরিজিনে নিয়ে আসলে এটা হচ্ছে এম ভেক্টর থাকলো। অরিজিনে নিয়ে আসলে আমি হচ্ছে এটাকে তিনটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, এম এক্স, এম ওয়াই, এম জেড। সো এভাবে আমরা হচ্ছে কাপলকে ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। কাপল হয়ে যাবে মোমেন্ট ভেক্টরের সমতুল্য। সো কাপল ভেক্টর গুলো অবশ্যই অ্যাডিশন অফ ভেক্টর রুলস ফলো করবে, এটা এর আগে আমরা দেখলাম। কাপল ভেক্টর গুলো হচ্ছে ফ্রি ভেক্টর, দ্যাটস ওয়াই এটাকে আমি ফ্রিলি মুভ করাতে পারতেছি। সো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ নট সিগনিফিকেন্ট। সো এই পয়েন্টটা কাজ করতেছে নাকি এই পয়েন্টটা কাজ করতেছে, এটা সিগনিফিকেন্ট কোনো রোল প্লে করে না। কাপল ভেক্টরস মে বি রিজলভ ইনটু কম্পোনেন্ট ভেক্টরস, এই যে কম্পোনেন্ট ভেক্টরস আকারে আমি দেখাতে পারি, এম এক্স, এম ওয়াই, এম জেড আকারে। এখন যে আমাদের থিওরির যে লাস্ট পার্ট সেটাতে আমরা চলে এসেছি, রেজলিউশন অফ আ ফোর্স ইনটু আ ফোর্স এট ও অ্যান্ড আ কাপল। সো একটা ফোর্সের ও পয়েন্টে কাজ, ও পয়েন্ট থেকে যদি এ এর দিকে যদি আমার পজিশন ভেক্টর আর হয় এবং এ পয়েন্টে যদি আমার একটা এফ ফোর্স কাজ করে, তাহলে এদের রেজলিউশনটা কত হবে সেটা আমরা বের করব। সো দেখেন যে আমি ও পয়েন্টে করছি কি, এফ ফোর্সের সমান দুইটা ফোর্স দুই দিকে নিয়েছি, তাহলে এরা পরস্পরকে নালিফাই করে সিমিলার এই ভ্যালুটাই পাবো। সো এরা পরস্পরকে নালিফাই করে দিবে। সো দ্যাটস ওয়াই আমি উপরের দিকে একটা ফোর্স এবং নিচের দিকে একটা ফোর্স নিয়েছি। এখন দেখেন এই ফোর্স আর এই ফোর্স মিলে একটা কাপল ক্রিয়েট করতেছে। আমরা জানি কাপলকে আমরা হচ্ছে মোমেন্ট আকারে লিখতে পারি। সো এই কাপলটাকে আমি মোমেন্ট আকারে লিখলাম এই ও পয়েন্টে। সো এম ও বলতেছি। সো এম ও কাজ করতেছে এইদিকে, আর এই যে এফ ফোর্স সেটা তো ছিলই, থেকে যাবে। বাকি দেখেন আরটাও নাই হয়ে গেল এবং এই এফ প্লাস এফ এবং মাইনাস এফ নাই হয়ে গেল। প্লাস এফ মাইনাস এফ আর আর মিলে হলো হচ্ছে আপনার এমও, যেটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে। আর এফ ফোর্সটা তো থাকবে, এটা তো এক্সট্রা ফোর্স। সো আমি এই যেই বিষয়টা আছে যেখানে ও পয়েন্ট এবং এ পয়েন্ট, দ্যাট মিনস এ পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে, সো ওইটাকে আমি যদি ও পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমাকে একটা মোমেন্টের মাধ্যমে ওইটাকে নিয়ে আসতে হবে। সো এটা ইকুইভ্যালেন্ট টু মোমেন্ট অ্যান্ড আ ফোর্স। সো এরকম যদি একটা ফোর্স থাকে এ পয়েন্টে, সেটাকে আমি ওতে নিয়ে আসতে চাইলে সেটা দুইটা জিনিসের সাথে ইকুইভ্যালেন্ট হবে, একটা হচ্ছে মোমেন্ট বা কাপল, আর একটা হচ্ছে ফোর্স অ্যাট ও। সো ওটাই বলা হয়েছে ফোর্স অ্যাট ও আর কাপল। সো এই এমওটা কিন্তু মূলত কাপল থেকে এসেছে, এই যে প্লাস এফ মাইনাস এফ আর আর, এটা থেকে এই এমওটা এসেছে। সো এই যে যেই কথাগুলো বললাম যে ও পয়েন্টে দুইটা ইকুয়াল ফোর্স দুই দিকে অ্যাড করতে হবে, এফ মাইনাস এফ। এরপরে হচ্ছে আপনার ওই যে এই ফোর্স সিস্টেমের যে মোমেন্ট আছে, যে কাপল আছে সে কাপলটাকে মোমেন্ট দ্বারা রিপ্লেস করতে হবে, তাহলে আমরা এরকম একটা সিচুয়েশন পেয়ে যাব। তাহলে দেখেন যে আমরা অন্য কোনো পয়েন্টে যদি একটা ফোর্স কাজ করে, সে ফোর্সকে আমরা একটা ফোর্স এবং একটা মোমেন্ট বা কাপল আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই এফ ফোর্সটা হবে কিসের সমান, একটা মোমেন্ট এবং একটা এফ ফোর্সের সমান, এবং ও বিন্দুতে এটা কাজ করবে। এ বিন্দুর ফোর্সটাকে আমি ও বিন্দুতে শিফট করে নিয়ে এসেছি। সো এভাবে আমরা শিফট করতে পারি। এরপরে যদি আমরা একটু কমপ্লেক্স সিস্টেমে যদি যাই, তাহলে কি হয় দেখেন যে আগে আমার ও এ ছিল, এখন ও প্রাইম আর একটা পয়েন্ট চলে এসেছে। সো ও প্রাইম পয়েন্টে যদি আমি এটাকে মুভ করাতে চাই তাহলে কি করে মুভ করাবো, এই এ ফোর্স, এ পয়েন্টে যে এফ ফোর্স কাজ করতেছে সেটাকে আমি ও ও প্রাইম পয়েন্টে মুভ করাতে চাই। তাহলে কি করে করাতে পারি দেখেন, ফার্স্টে আমরা ও পয়েন্টে মুভ করালাম, এর আগেই যেটা দেখলাম, এই ও পয়েন্টে মুভ করালে আমার এফ ফোর্স এ পয়েন্ট থেকে চলে গেল। তখন এইটাকে আমি আবার ও প্রাইম পয়েন্টে মুভ করাতে পারি। কিভাবে দেখেন, এইটা এই ফোর্সটা প্যারালাল দুইটা ফোর্স, এইদিকে একটা, এইদিকে একটা ফোর্স নিলাম প্যারালাল, আর এইদিকে আরেকটা ফোর্স নিলাম। সো এটা হচ্ছে মাইনাস এফ, এটা হচ্ছে প্লাস এফ। এরপরে দেখেন যে এইটা আর এইটা,
আর প্রাইমের সাথে হচ্ছে আপনার একটা হচ্ছে কাপল ক্রিয়েট করতেছে, তাহলে কাপলটার যে ডিরেকশন হবে সেটা হবে এই বরাবর, হুইচ ইজ এম ও প্রাইম, যেটা ভ্যালু হবে কত আপনার আর প্রাইম ইন্টু এফ। সো এটা আমি পেয়ে গেলাম। তাহলে এখন এটা যদি পেয়ে যাই তাহলে আমি এগুলাকে বাদ দিয়ে দিতে পারি, সেটা থাকবে না আর এই ফোর্সটাও থাকবে না, এই ফোর্সটাও আমার থাকবে না, তাহলে শুধুমাত্র থাকবে এই ফোর্স আর এইদিকে হচ্ছে আপনার একটা মোমেন্ট। সো ওইটাই আমি এখানে দেখাইছি যে ও প্রাইম পয়েন্টে যদি আমি শিফট করতে চাই তাহলে আমরা এভাবে শিফট করতে পারি। তাহলে দেখেন যে কোনো একটা পয়েন্টে যদি ফোর্স কাজ করে সেটাকে অন্য যে কোনো পয়েন্টে আমি ট্রান্সফার করতে পারি, তাহলে ট্রান্সফার যদি করি তাহলে ওই ফোর্সটা ট্রান্সফার হয় এবং এর সাথে হচ্ছে একটা কাপল থাকে বা মোমেন্ট থাকে। সো ওই বিষয়টা এখানে দেখানো হয়েছে। সো এম ও প্রাইমের ভ্যালু কত হবে, এম ও প্লাস এস ক্রস এফ। সো এম ও প্রাইমের ভ্যালু হবে যেটা, সেটা হচ্ছে যে দেখেন যে এম ও এই বরাবর কাজ করতেছে, সেটার সাথে হচ্ছে আপনার এস ক্রস এফ মাল্টিপ্লাই করতে হবে। দেখেন এই যে এস ক্রস এফ, যদি আমরা এখানে বের করতে চাই মোমেন্ট, যদি আমরা এই ও পয়েন্টের এগেনস্টে মোমেন্ট বের করতে চাই তাহলে কি করতে হবে, কি এই যে এস ক্রস এফ। সো এস ক্রস এফ আমি পেয়ে গেছি, কারণ আমরা জানি যে আর ক্রস এফ দিয়ে মোমেন্ট বের করতে হয়। আর সাথে তো আগেই তো একটা হচ্ছে মোমেন্ট আমার কাজ করতেছিল এমও, সো সেটাও আমাকে অ্যাড করে দিতে হবে এডিশন রুলস অনুযায়ী। সো ও প্রাইমের যদি আমি মোমেন্ট বের করি তাহলে এভাবে দুইটা মোমেন্ট মানে দুইটা কম্পোনেন্ট পাবো, এম ও আর হচ্ছে এস ক্রস এফ। সো এভাবে আমরা রেজুলেশন অফ আ ফোর্স, মানে যে কোনো একটা ফোর্সের রেজুলেশন এইভাবে আমরা বের করতে পারি। এখন আমরা একটা প্রবলেম দেখব। আচ্ছা এখানে দেখেন কি বলছে, যে আমার এখানে দেখেন তিনটা ফোর্স কাজ করতেছে, চারটা ফোর্স কাজ করতেছে অ্যাকচুয়ালি। ই পয়েন্টে 20 পাউন্ড ফোর্স কাজ করতেছে এই ডিরেকশনে, সি পয়েন্টে 30 পাউন্ড ফোর্স কাজ করতেছে, আর ডি পয়েন্টে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 30। তো এখন আপনাকে বলছে যে এই প্রত্যেকটা কম্পোনেন্ট মিলাই আপনাকে একটা সিঙ্গেল কাপল ইকুইভ্যালেন্ট শো করতে হবে, দ্যাট মিনস একটা সিঙ্গেল মোমেন্টে এদেরকে কনভার্ট করতে হবে। সো কিভাবে আমরা কনভার্ট করতে পারি এটা আমরা এখন দেখব। সো আমরা যে রেজুলেশনের যে ফর্মুলাগুলো দেখলাম ওইটা অ্যাপ্লাই করে করব, এবং আমরা নর্মালি আরেকটা ওয়েতেও করে দেখব এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। সো আমরা যেটা করতে পারি যে এই যে 20 LB ফোর্স যেটা আছে সেটাকে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, মানে এইদিকে দুই দিকে দুইটা অ্যাড করলাম কাইন্ড অফ এইভাবে, যে এইদিকে একটা অ্যাড করলাম আর এইদিকে আরেকটা অ্যাড করলাম, তাহলে এটা হলো 20 আর এটা হয়ে গেল -20। সো এই দুইটা মিলে কাপল ক্রিয়েট করবে। সো এখানে হচ্ছে আমি একটা মোমেন্ট পেয়ে যাব, আর এই ফোর্স আর এই ফোর্স মিলে আরেকটা কাপল ক্রিয়েট করবে। সো এখান থেকে আমি আরেকটা কম্পোনেন্ট পাবো, আর এই ফোর্স আর এই ফোর্স এইটা মিলে আরেকটা কাপল করবে। তাহলে এইভাবে আমি তিনটা ডিরেকশনে তিনটা ফোর্সের মোমেন্ট পেয়ে যাব, তিনটা কাপলের মোমেন্ট পেয়ে যাব। সো ওইটাই হয়ে যাবে আলটিমেটলি আমার অ্যান্সার। সো একটু যদি আমি খেয়াল করি, দেখেন যে এই 20 ফোর্সটাকে আমি এই পয়েন্টে দুইটা ফোর্সে ডিভাইড করলাম, একটা এইদিকে 20 আর একটা এইদিকে 20। সো এইটা আর এইটা মিলে একটা কাপল ক্রিয়েট করবে। সো এটা ঘুরবে হচ্ছে আপনার এইভাবে, যেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ঘূর্ণন। সো এদের ঘূর্ণনটা হবে ওয়াই এক্সিস বরাবর, এবং আমরা কিন্তু সবসময় প্লাস ধরি কোনটাকে, অ্যান্টি ক্লকওয়াইজ কে। সো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে আমরা প্লাস ধরি, তাহলে ওয়াই এক্সিস এর যে মুভমেন্ট হবে সেটা প্লাস হবে। তাহলে এটা কাপল কিভাবে বের করব, দেখেন যে 20 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স ডি, ডি হচ্ছে 12, তাহলে এম ওয়াই এর ভ্যালু আসবে কত আপনার
20 এলবি ইন্টু ডিস্টেন্স কত 12, সো এটার ভ্যালু হচ্ছে আপনার 240 এলবি ইঞ্চ। এটা কি বোঝা গেছে? দেখেন কিভাবে আমরা করলাম, যে এই যে ওয়াই এক্সিস, সো এই দুইটা ফোর্স কিভাবে ঘুরবে, ওয়াই এক্সিস কে কেন্দ্র করে ঘুরবে, সো ফোর্স ইনটু ডিস্টেন্স, এটাই তো হচ্ছে আমার মোমেন্ট। সো মোমেন্ট এট ওয়াই আমরা, মানে মোমেন্ট অ্যাবাউট ওয়াই এক্সিস, তাহলে আমরা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এম এক্স যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, এক্স এক্সিস এটার এগেনস্টে কোনটা ঘুরবে, এভাবে। সো এটা কিভাবে ঘুরবে, এই যে এটা 30 আর 30, সো এই দুইটা ফোর্স হচ্ছে আমার ঘুরবে, সো এটা এইভাবে ঘুরবে, আর এদের মাঝামাঝি ডিস্টেন্স হচ্ছে আপনার 18, সো এইভাবে ঘুরতে থাকবে। সো 30 এলবি ফোর্স এবং 18 হবে হচ্ছে আপনার ডিস্টেন্স। সো এটা হচ্ছে যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাটস ওয়াই এটার আগে আমি নেগেটিভ দিয়ে দিলাম। সো নেগেটিভ দিয়ে আমি যদি লিখি তাহলে হবে হচ্ছে আপনার এফ ডি। সো এফ এর ভ্যালু হচ্ছে আমার 30 আর ডি এর ভ্যালু হচ্ছে আমার 18। এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 18, 9 প্লাস 9, আর এফ এর ভ্যালু হচ্ছে আপনার 30, এদিকে এদিকে -30, সো এটা এইভাবে ঘুরতেছে, সো দ্যাটস ওয়াই 30। আর যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাটস ওয়াই এটার আগে হচ্ছে আমি একটা নেগেটিভ সাইন দিয়েছি। সো এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব 540 এলবি ইন্টু ইঞ্চ। আর এরপরে যদি আমরা এম জেড বের করতে চাই, সেটা কিভাবে বের করতে পারি দেখেন। তাহলে বাকি থাকলো কোনটা, এই ফোর্সটা, যে এই ফোর্স আর এই ফোর্স। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বাকি থাকলো কিন্তু এই যে এই ফোর্সটা আর এই ফোর্সটা। সো এই দুটো আবার কাপল ক্রিয়েট করতেছে দেখেন, আর এটা ঘুরবে কিভাবে, এইভাবে। সো যদি এইভাবে ঘুরে, সো এটা এইভাবে ঘুরবে, কার এগেনস্টে ঘুরবে, জেড এক্সিস এর এগেনস্ট। সো জেড এক্সিস এর এগেনস্টে এইভাবে হচ্ছে এটা ঘুরবে। সো এটা তো আমার পজিটিভ সাইড, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ। সো অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু ঘুরতেছে, সো এটা পজিটিভ হবে। তাহলে ভ্যালুটা কত এফ এর, 20, আর ডি এর ভ্যালু হচ্ছে আমার, ডি হচ্ছে এই ডিস্টেন্সটা 9, এই ডিস্টেন্সটা এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 9, সো 9 ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার 180 এলবি ইন্টু ইঞ্চ। সো এইভাবে হচ্ছে আমরা তিনটা এক্সিস এর এগেনস্টে মোমেন্ট বের করতে পারি। তাহলে মোমেন্টের কম্পোনেন্ট বা ভেক্টর আকারে যদি আমি লিখতে চাই, তাহলে এম ইকুয়ালস টু আমি লিখবো, এম এক্স আগে আসবে, মাইনাস হবে এখানে একটা, সো মাইনাস 540 আই প্লাস 240 জে ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট হচ্ছে প্লাস 180 কে, এবং এটার ইউনিট কত, এলবি ইন্টু ইঞ্চ। সো এভাবে আমরা এমটা বের করতে পারি। সো এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট এম, বা কোশ্চেনে আপনার যেই মোমেন্টের ভ্যালুটা বের করতে বলছে সেটা। সো এভাবে আমরা রেজুলেশন এর থিওরি অ্যাপ্লাই করে মোমেন্ট বের করতে পারি। সো আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি পাচ্ছি দেখেন, যে আমরা যেভাবে বের করলাম মোমেন্টটা, ওইভাবে আমরা পেয়ে গেছি। এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে প্লাস, জেড হচ্ছে প্লাস। সো ইউনিটটাকে ব্র্যাকেটে দিয়ে শেষেও লিখতে পারেন। এবার যদি আমরা অল্টারনেটিভ সলিউশনের কথা চিন্তা করি, তাহলে আমরা যেটা করতে পারি, যে আমার যে পয়েন্টে ম্যাক্সিমাম ফোর্স কাজ করতেছে, সেই পয়েন্টের এগেনস্টে আমরা মোমেন্ট বের করব। তো দেখেন আমার এই পয়েন্ট, ই পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে, সি পয়েন্টে একটা ফোর্স কাজ করতেছে, ডি পয়েন্টে দুইটা ফোর্স কাজ করতেছে। সো এই ডি পয়েন্টের এগেনস্টে যদি আমি মোমেন্ট বের করি, তাহলে কিন্তু হচ্ছে আমি আলটিমেট ফাইনাল মোমেন্টটা পেয়ে যাব। সো এই ডি পয়েন্টের এগেনস্টে আমি মোমেন্ট বের করব। সো যদি ডি পয়েন্টের এগেনস্টে আমি মোমেন্ট বের করতে চাই, তাহলে কি হবে দেখেন, এই দুটা ফোর্স নালিফাই হয়ে যাবে, ফোর্স থাকবে শুধু দুইটা, এটা আর এইটা। সো এই ফোর্সটাকে নিয়ে যদি আমি চিন্তা করি,
তাহলে দেখেন এটা ডিরেকশন জেড এক্সিস এর নেগেটিভ দিকে, সো দ্যাটস ওয়াই এটা নেগেটিভ ফোর্স -30 এলবি, এবং এটা মাইনাস কে দিকে, ঠিক আছে। সো -30 এলবি কে। সো এফ এর আমি ভেক্টরটা পেয়ে গেলাম। আর পজিশন ভেক্টর কি উপর দিকে, তাই না? সো ডি থেকে সি এর দিকে যাচ্ছি, সো এটা উপর দিকে। সো উপর দিকে কত হবে? 9 + 9 18। তো উপর দিকে হচ্ছে আমার জে, মানে ওয়াই এক্সিস, সো 18 জে হয়েছে। সো এই 30 ভেক্টরের জন্য আমরা আর ক্রস এফ করলাম। এবার এই 20 ফোর্সের জন্য আমার আর ক্রস এফ করতে হবে। তো 20 ফোর্সের জন্য আর হবে কি ডি ই বরাবর। সো আর ডি ই আপনাকে বের করতে হবে, আর ডি ই। তো আর আর ডি ই যদি আমি বের করতে চাই, তাহলে সেটা আমি কিভাবে বের করতে পারি দেখেন। ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে উঠতে হচ্ছে 9, সো +9 জে বলতে পারি। আর জেড এক্সিস বরাবর নেগেটিভ দিকে 12 যেতে হচ্ছে, সো -12 কে বলতে পারি। সো এটা হচ্ছে আমার আর ডি। সো আর ডি এর ভ্যালু দেখেন, এটা লিখেছি এখানে। এটাকে আমি কিসের সাথে মাল্টিপ্লাই করব? এফ এর সাথে। সো এফ ভেক্টরটা কোন দিকে কাজ করতেছে? এই বরাবর কাজ করতেছে, যেটা এক্স এক্সিস এর প্যারালাল, এবং নেগেটিভ দিকে কাজ করতেছে, এক্স এক্সিস এর নেগেটিভ দিকে কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমি দিয়েছি -20 i। সো এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, সাথে যদি এটার সাথে অ্যাড করে দিই, তাহলে হচ্ছে আমি যেই ভেক্টরটা পাবো, যে মোমেন্টটা পাবো, সেটা হবে হচ্ছে আমার রেজাল্ট। সো এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট মোমেন্টটা। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমরা এইভাবে মোমেন্টের ম্যাথ গুলা করতে পারি। তো মোমেন্টের 3 ধরনের ম্যাথ ছিল: মোমেন্ট অ্যাবাউট আ পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট অ্যান এক্সিস, মোমেন্ট অফ আ কাপল। সো লাস্ট যে প্রবলেমটা করলাম সেটা ছিল হচ্ছে মোমেন্ট অফ আ কাপল। সো এই রিলেটেড কিছু অনুশীলনীর প্রবলেম আমি নেক্সট যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আপলোড করে দেব। সো আপনারা ওই ভিডিওটা থেকে প্রবলেম সলভ কিভাবে করতে হয় বা প্রবলেম সলভিং এক্সাম্পল গুলা দেখে নেবেন। আর এতদূর পর্যন্ত হচ্ছে আমাদের থার্ড চ্যাপ্টার। তো থার্ড চ্যাপ্টার আমরা এখানেই শেষ করতেছি। আর থার্ড চ্যাপ্টারের আরেকটা ভিডিও আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপলোড করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।